নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক নাঈম। তিনি ১৯৭০ সালের ৮ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খাজা মুরাদ, মায়ের নাম আসিয়া পান্নী মুরাদ। ঢাকার নবাব সলিমুল্লাহ খানের বংশধর নাঈম। ছোটবেলায় বাবার সঙ্গে আহসান মঞ্জিলে যেতেন, তবে সেখানে তাদের বসবাস ছিল না। নবাব পরিবারের বাসস্থান আগেই জাদুঘরে পরিণত হয়ে গিয়েছিল। তবে নাঈমের ছেলেবেলা কেটেছে ঢাকার মগবাজারে। নাঈমের মা টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির মেয়ে, আর বাবা বাড়ি করেছিলেন টাঙ্গাইলের দেলদুয়ারের পাতরাইলে। নানা বাড়ি ও বাবা বাড়ি কাছাকাছি হওয়ায় ছোটবেলায় বেশি গ্রামে বেড়াতে যেতেন চিত্রনায়ক নাঈম। নাঈমের আসল নাম হচ্ছে খাজা নাঈম উদ্দিন মুরাদ। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি গান বাজনার প্রতি প্রবল আকর্ষণ ছিল নাঈমের। ১৯৯১ সালে পরিচালক এহতেশাম পরিচালিত চাঁদনী চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন চিত্রনায়ক নাঈম। এই সিনেমাটি ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিল। প্রথম ছবিই ছিল সুপারহিট। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ। ছবিটির মাধ্যমে নতুন নায়ক নায়িকা হিসেবে তারা আলোচনায় আসেন। অল্প কিছু সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন চিত্রনায়ক নাঈম। ক্যারিয়ারের ৩ বছরের মাথায় তিনি বিয়ে করেন চিত্রনায়িকা শাবনাজকে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন তারা। তাদের সংসারে নামিরা নাঈম ও মাহাদিয়া নাঈম নামের ২ কন্যা সন্তান আছে। চিত্রনায়ক নাঈমের ছোট মেয়ে মাহাদিয়া নাঈম বর্তমানে একজন সঙ্গীত শিল্পী। নাঈম ও শাবনাজ জুটির প্রতিটি ছবিই ছিল জনপ্রিয় ও ব্যবসা সফল। চিত্রনায়ক নাঈম অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে সোনিয়া, চোখে চোখে, চাঁদনী, দিল, লাভ, টাকার অহংকার, গড়ে গড়ে যুদ্ধ, অনুতপ্ত, আগুন জ্বলে, সাক্ষাৎ, ফুল আর কাঁটা, বিষের বাঁশি, লড়াই, মেয়েরাও মাস্তান ইত্যাদি। চিত্রনায়ক নাঈমকে সর্বশেষ নীল আঁচল ছবির শুরুতে গল্পকার হিসেবে দেখা গিয়েছিল। সিনেমা ছাড়ার পর থেকে চিত্রনায়ক নাঈম বেশি গ্রামমুখী হয়ে যান। টাঙ্গাইলের পাতরাইল গ্রামে তার বিশাল পুকুর আছে। সেই পুকুরে মাছ চাষ করেন, আছে বিভিন্ন রকমের ফলের বাগান, কৃষি জমিতে চাষাবাদ করেন তারা। গ্রামে বেশি সময় কাটান তারা। সেখানে তাঁতের কারখানা আছে, বিভিন্ন ধরনের শাড়ির কারখানাও আছে। নাঈম শাবনাজ বর্তমানে বেশিরভাগ সময় টাঙ্গাইলে বসবাস করেন। ৯০ দশকের সেই সুদর্শন স্মার্ট নায়ক নাঈম বর্তমানে বাংলা চলচ্চিত্র থেকে একদম দূরে আছেন। তবুও তার প্রতি দর্শকের ভালোবাসা একটুও কমেনি।